চলো আজ তোমাদের নিয়ে যাই আমাদের গ্রামের রক্ষাকালী মন্দিরে। তো যেতে যেতেই প্রথমে পড়ে মনসা মায়ের মন্দির। তো সেখানে আমরা দুজন প্রণাম করে চলে এলাম রক্ষাকালী মন্দিরে। তো আজ দিনটা হচ্ছে পয়লা মাঘ। আজকের দিনে মা রক্ষাকালীর খুব ধুমধাম করে পুজো হয়, আর গ্রামের প্রত্যেকটা মানুষের উদ্যোগে প্রত্যেক বছরের ন্যায় এবছরও মহোৎসবের আয়োজন করা হয়েছে। তো এখানে দেখতেই পাচ্ছ যে প্রত্যেকটা মানুষ কত উৎসাহের সঙ্গে ভগবানের কাজের সঙ্গে যুক্ত আছে। তো আজ মা কালীর উদ্দেশ্যে নিবেদন করা হয়েছে খিচুড়ি, টক এবং পরমান্ন। তো এখানে দেখো খিচুড়ি রান্না হচ্ছে, আর এই বড় হাঁড়িটার মধ্যে খিচুড়িগুলোকে ঢেলে রাখা হচ্ছে। আর ওদিকে দেখো লোকের সমারোহ। জানো, শুধু এই গ্রামেরই নয়, পাশের গ্রামের মানুষরাও আজ আসে এখানে মায়ের প্রসাদ পেতে। তো আজ তোমাদের বলি সম্বন্ধীয় একটা কথা বলি। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যে আমাদের মধ্যে যে ষড়রিপু রয়েছে, অর্থাৎ কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ ও মাৎসর্য, তো এই ষড়রিপুকে বলি দেওয়ার কথা এখানে বলা হয়েছে। কোনো প্রাণকে বলি দিতে এখানে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ বলেননি, কারণ ভগবানই তো এই জীবজগৎকে সৃষ্টি করেছে। তাই তিনি কখনোই চান না তার সন্তানদের প্রাণ হরণ করে নিতে। যাই হোক, এসব বিষয়ে অবশ্য আমি কিছুই জানি না, তবুও যেটুকু আমার মনে হলো তাই আজকে তোমাদের সঙ্গে বললাম। তো দেখো এখানে ওর টিউশনের ছেলে মেয়েদের সঙ্গে দেখা। তো আসার পথে একটু ওদের সঙ্গে গল্প করে নিচ্ছিলাম। জানো, আজ না এসে এখানে খুব ভালো লাগলো। অনেক দিন পর চেনা মানুষগুলোর মুখ, তাদের সঙ্গে গল্প করা, কথা বলা। তো দেখো এখানে এবার সবাই বসে পড়েছে মায়ের প্রসাদ পাওয়ার জন্য। কি সুন্দর লাগছে, তাই না? একটা দিন মায়ের কাছে এসে সবারই রান্না বান্না থেকে ছুটি। তো চলো এবার তাহলে বাড়ি ফেরা যাক। আজ তাহলে এটুকুই। ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো, আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।